الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا আইন বিজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা মাওলানা রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে না জানি ডাক আসিবে ওই কবর মাঝে শুইতে কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী
সারিতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ডানে কবর বামে কবর নিচে মাটির বিছানা ডানে কবর বামে কবর নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি ইহাই আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি মাওলানা হাবিবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি ভাইয়েরা, আজকের এই ঠান্ডা মুখর দিনে মাঘ মাসের কনকনে শীতকে উপেক্ষা করে যিনারা বড় কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য মসজিদে কুবায় নামাজ আদায়ের উদ্দেশ্যে এসেছেন। সমস্ত পুরুষ এবং বিভিন্ন জায়গায় আলোচনা শোনার জন্য ইন্টারনেট সহ বিভিন্ন জায়গায় ছবি মুক্তভাবে হারাম মুক্তভাবে মহিলারা যিনারা আমাদের আলোচনা শোনার জন্য সম্পৃক্ত হয়ে থাকেন, সমস্ত পুরুষ মহিলা জিন ইনসান সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। আমি গুনাহগার খাকসার আমাদের এই আল্লাহর সন্তুষ্টির জন্য এই নামাজ, এই আলোচনা, এই ভালোবাসা দুনিয়াতে মহান রব্বুল আলামিন যে সমস্ত ঈমান আমল আকীদায় সন্তুষ্ট হয়ে সাহাবায়ে কেরামের মতের উপরে এক করে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ জীবন দান করে ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করে ওয়াদা করেছেন, সেই সমস্ত গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার ক্ষেত্রে কবুল হওয়ার জন্য আজকের আলোচনা এবং এই মহব্বত যেন আল্লাহ পাক ওসিলা হিসেবে কবুল করেন, আমিন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে আজকে তারই সন্তুষ্টির জন্য তারই পবিত্র ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৃষ্টিকৃত নূর দিয়ে তৈরি, যিনি আপাদ মস্তক নূর, নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী হিসেবে এখনো আমার আল্লাহর দিদারে মশগুল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিদারে মশগুল থেকে তিনি দোয়া করছেন আমাদের জন্য, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের গুনার জন্য আমি আল্লাহর কাছে ইস্তিগফার করুন, তওবা করুন, গুনাহ মাফ চান, আপনার তওবা কবুল করে নিয়ে আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেই নবীজি তার উপর দুরূদ সালাম পেশ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অর্ডার, আদেশ। পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা, প্রথমে সূরাতুল আহজাব 56 নম্বর আয়াত শরীফ, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিখ আয়াত। এই আয়াত শরীফ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন যে আমার নবীর উপরে দরুদ সালামের গুরুত্বটা তোমাদের বোঝানোর জন্য
আমি তোমাদেরকে আগে খবর দিচ্ছি, প্রত্যেকটা আমল আল্লাহ অর্ডার করেছেন, কিন্তু খবর দেননি। নামাজ আদায় করো, নামাজ পড়লে কি হবে, নামাজ আমিও পড়ি, ফেরেশতারাও পড়ে, এরকম কোনো খবর নেই। জুমলায়ে খবরিয়া আল্লাহ ঘোষণা দিলেন দুরুদ ও সালামের আয়াতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আগে খবর দিলেন নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমলগুলি ফরজ আইন আল্লাহ পাক অর্ডার করেছেন, আদেশ মানা মুমিনের জন্য ফরজ। এখন আল্লাহ পাক বলছেন আমি এমন এক ইবাদতের কথা তোমাদেরকে শোনাচ্ছি, যেই ইবাদত তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে আমি আল্লাহর তো ইবাদত নেই, আমার নবীকে আমি নিজে সৃষ্টি করেছি, সৃষ্টি করে মহব্বতের সাথে আমার নবীকে আমি দুরূদ আর সালাম পেশ করে থাকি। এই খবরটা আল্লাহ পাক দিয়েছেন, আগে খবর দিচ্ছেন আমি দুরূদ সালাম পেশ করে থাকি, এই গুরুত্বটা বোঝানোর জন্য। আর আমি আপনাদের বলেছি যে আল্লাহ পাক রব্বুল দুরূদ সালাম পেশ করার অর্থ হচ্ছে নবীজিকে রহমাতুল লিল আলামিনের পোস্ট দান করা, রহমত নাজিল করে আল্লাহ পাক তাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। কতদূর পর্যন্ত? যতদূর পর্যন্ত আল্লাহ পাক আপনার রব, আমার রব, সারা জগৎবাসীর রব, রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিন যতদূর পর্যন্ত যে সীমাহীন এরিয়া পর্যন্ত যার রুবুবিয়াত ব্যাপৃত বিস্তৃত, পরিসীমার কোনো সীমা নেই, সীমাহীন এরিয়া পর্যন্ত আল্লাহ পাক স্রষ্টা, খালিক, মালিক, রব, এই পুরা এরিয়ার জন্য, সীমাহীন এরিয়ার জন্য রহমাতুল লিল আলামিন আর কেউ না, আমার আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সীমাহীন এরিয়ার জন্য রহমাতুল লিল আলামিন। আর এই সীমাহীন এরিয়ার জন্য উপদেশের বাণী কোরআন শরীফ, যিকরা লিল আলামিন। এই কোরআন শরীফ হচ্ছে পুরা সীমাহীন এরিয়ার জন্য জিকির, অর্থাৎ উপদেশের এক মহান বাণী। যেই উপদেশের বাণীও আমার আল্লাহ বলেন এই উপদেশের বাণী কোরআন শরীফ, যা সীমাহীন এরিয়ার জন্য উপদেশ, এটা ইহুদি মানলে নাজাত পাবে, খ্রিস্টান মানলে নাজাত পাবে, হিন্দু মানলে নাজাত পাবে, মুশরিক মানলে নাজাত পাবে। যেই মানবে, কোরআন শরীফ কোন ব্যক্তির নয়, দলের নয়, জাতের নয়, এটা সার্বজনীন, যিনি মানতে চান সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উপদেশ মানতে চায়, কোরআনের আদেশ মানে, নিষেধ ছেড়ে দেয়, সে ব্যক্তি আর নন মুসলিম থাকবে না, সে মুসলিম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনকে যে মেনে নিবে, সে ব্যক্তি নন মুসলিম থাকবে না, সে মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে যে মেনে নিবে, সে নন মুসলিম থাকবে না, সে মুসলিম হয়ে যাবে। রব্বুল আলামিন, রহমাতুল লিল আলামিন, যিকরা লিল আলামিন। তো আমরা রহমাতুল লিল আলামিনকে নিয়ে প্রসঙ্গ, আজকের পার্ট 4, মিলাদ ও কিয়াম, দুরুদ ও সালাম দলিল নম্বর পার্ট 4। আজকে চতুর্থ দিন, মিলাদ কিয়ামের দলিল, যৌক্তিক দলিল। আমি আপনাদের খেদমতে বলছি যে মিলাদ কিয়াম সম্পর্কিত যত রকমের কথা আছে, সমস্ত কথাগুলি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষেই প্রতিষ্ঠিত। কোরআন সুন্নাহর ডকুমেন্ট ছাড়া মিলাদ কিয়াম প্রতিষ্ঠিত হয় নাই। কারণ মিলাদ কিয়াম প্রতিষ্ঠা করেছিলেন যারা, তারা কিন্তু আপনার আমার মতো, আমাদের মতো সুবিধাবাদী মানুষ না। তারা দলের সুবিধায় কাজ করেননি, তারা কোনো ব্যক্তির সুবিধায় কাজ করেননি, তারা কোনো স্বার্থের সুবিধায় কাজ করেন নাই, ইজ্জত পাওয়ার স্বার্থে কাজ করেন নাই, তারা কাজ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তারাই কিন্তু মিলাদ কিয়াম চালু করেছেন। এই মিলাদ কিয়ামের চালুর প্রথম পর্বটা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যেটা দলিল আমরা ফার্স্ট পার্টে দিয়েছি। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মিলাদ কিয়াম করেছেন, মিলাদের উপরে আলোচনা করেছেন, এমনকি হাদিস শরীফ চলে এসেছে। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কি দলের সাথে কাজ করেছেন? সাহাবায়ে কেরাম হচ্ছেন উৎকৃষ্ট উলিল আমর। আল্লাহ যে আদেশ করেছেন আতিউল্লাহ, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তিনটা পর্ব। আল্লাহর আদেশ মানতে হলে নবীর আদেশ, নবীর আদেশ মানতে হলে উলিল আমরের আদেশ। এখন উলিল আমরের ফার্স্ট তবকা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম।
সেকেন্ড তবকা হচ্ছে আইম্মায়ে মুস্তাহিদিন, 4 মাযহাবের ইমামগণ। থার্ড তবকা হচ্ছে হক্কানি আল্লাহর ওলিগণ, তারা হলেন উলিল আমর। তারা কি? তাহলে উলিল আমরকে মেনে নেওয়া কোরআনেরই আদেশ। কি উলিল আমরকে মেনে নেওয়া? কোরআনেরই আদেশ। উলিল আমর যারা, তারা সকলেই মিলাদ কিয়াম করেছেন এবং মিলাদের উপরে তারা বই লিখে গিয়েছেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ মধ্যে যারা ইসলাম নিয়ে এসেছিলেন, সেই সমস্ত আল্লাহর ওলিরা যারা, সমস্ত আল্লাহর ওলিরা তারা ছিলেন উলিল আমর। কোরআনের ভাষায় উলিল আমরকে মানা কি? ফরজ। আল্লাহর আদেশ মানা ফরজ নয়? সূরাতুন নিসা, তো আমি বারবার বলছি, সূরাতুন নিসা 3 নম্বর সূরা, 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, সূরাতুন নিসা 59 নম্বর আয়াত শরীফ। মদিনা অবতীর্ণ সূরা, নাসেক আয়াত, মানসুখ করার সুযোগ নেই, এটাই নাসেক, একে মানসুখ করার অন্য কোনো আয়াত নেই। তো হুজুর, আমরা মিলাদ শরীফ, দরুদ শরীফের ব্যাপারে যে আয়াত শরীফ সেটিং দিচ্ছি, কোরআন শরীফের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত, এটাও নাসেক আয়াত, এটাকে মানসুখ করার অন্য কোনো আয়াত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা অবতীর্ণ আয়াত। আমরা যে নূর সম্পর্কে আয়াত দিয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরাতুল মায়েদা মদিনায় অবতীর্ণ আয়াত, নাসেক আয়াত, এটাকে মানসুখ করার কোনো আয়াত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে খেয়াল করবেন, জানা দরকার আছে, জেনে নিন, এরপরে মানুন না মানুন আপনার ব্যক্তিগত ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার। তবে আমরা দায়িত্ব পালন করছি, দেখা হবে আল্লাহর দরবারে ইনশাআল্লাহ। দায়িত্বটা গ্রহণ করছি, পালন করছি। আপনারা শুধুমাত্র শুনুন, আমরা এই কথাটা শুধু আপনাদের মধ্যে নয়, এখানে যে কয়জন যতগুলো মানুষ আছেন তার চাইতে হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের আলোচনা শুনবে। বিভিন্ন জায়গা থেকে আমাদের যে মেমোরি কার্ডগুলো যাচ্ছে, ইন্টারনেটে যে আলোচনাগুলি যাচ্ছে, তারা এই কথাগুলি শুনবেন, জানবেন, বুঝবেন, এরপরে মানবেন না মানবেন ওটা তার ব্যাপার। মালিক তো দেখলেন আমরা আপনাদের কাছে কথাগুলি পৌঁছে দিয়েছি। সম্মানিত ভাইরা, Allah Rabbul Alamin বলেন, "O believers of this world, or disbelievers of this world, O Muslims or non-Muslims of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslim who is in this world." It's speaking of for Allah Pak. Ayat Sharif number 59 in Suratul Nisa, at the part of 4, Surah number 4 in Quran Sharif Madaniyah. My Allah speaking, "Ya ayyuhalladhina amanu أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم." আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মুমিন মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানতে চাও, মুমিন দাবিদার, তোমাদের কাছে আমি আল্লাহ অর্ডার ক্রিয়েট করছি, আদেশ জারি করছি, মুমিনদেরকে আমি আদেশ করছি, যারা আল্লাহকে মানার দাবি করো, তোমাদের উপরে প্রথম তবকার অর্ডার আমার পক্ষ থেকে, ইটস মাই ফার্স্ট অর্ডার অন বিলিভার্স ফ্রম আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিটা মুমিনের উপরে ফার্স্ট অর্ডার হচ্ছে, আমাকে যদি মানার দাবি সত্য প্রমাণ করতে চাও, আমার নবীজিকে মেনে নাও। আল্লাহকে যদি মানার দাবি সত্য বলতে চাও, ও আতিউর রাসূল, আমার নবীকে মেনে নাও। এটা ইটস মাই ফার্স্ট অর্ডার, এটা আমার প্রথম আদেশ। আমার নবীকে না মানলে তুমি নামাজ পড়তে পারবা না। নবী মেনেছ, নবীকে মানার জন্য নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কারণ এগুলো আমার নবী করেছেন। সুবহানাল্লাহ বলুন না। নবীকে মানার জন্য, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার, প্রথম আদেশ আমার আল্লাহ। আয়াত শরীফ 59, 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা। তো আল্লাহর হাবিবকে মেনে নিতে হবে। এখন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝাচ্ছেন যে তোমরা দুরূদ আর সালাম যদি একবার আমার উপর পড়ো, তাহলে আমার আল্লাহ কমের পক্ষে 10 ঊর্ধ্বে 70 বার তোমাদের উপর রহমত নাজিল করবেন। তাহলে দুরূদ সালামের কথা আমার নবী বলেছেন, কথা বলেন না কেন? নবীজি বলেছেন, তাহলে নবীকে মেনে নিতে হবে। এখন দুরূদ আর সালামের প্রসঙ্গটা নিয়ে আমাদের আলোচনা চলছে বলে আমি আলোচনাগুলি আপনাদের বোঝাতে চাচ্ছি। এর পরবর্তী কথা, ওয়া উলিল আমরি মিনকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার যদি দাবি সত্য হও, সত্য প্রমাণ করতে চাও, তাহলে কি করো? ওয়া উলিল আমরি মিনকুম, আমার নবীর সাথে যাদের গুড কানেকশন, যারা নবী নিয়ে কথা বলে, নবী নিয়ে যাদের জিন্দেগি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ ব্যাপারে যারা কমপ্লিটলি, তারা কিরকম
একবার সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত, ওই মানুষগুলিকে তোমরা মেনে নাও। উলিল আমর তারা, নবীর মহব্বতে যাদের কাজ তারা হলো উলিল আমর। দলের স্বার্থে যারা ইসলাম বলে ওরা উলিল আমর নয়। অর্থের স্বার্থে, নিজের স্বার্থে, বাহবা পাওয়ার স্বার্থে, ইজ্জত লাভের স্বার্থে, দুনিয়া কামাইয়ের স্বার্থে, 22 তলা বিল্ডিং বানানোর স্বার্থে, গাড়ি বাড়ি বানানোর স্বার্থে যারা ইসলামকে এদিক সেদিক করে ওরা উলিল আমর নয়। উলিল আমর হচ্ছে যারা নবী প্রেমে কাজ করে। কারণ নবী প্রেম হলো প্রথম ঈমান। নবী প্রেম প্রথম কি? নবী প্রেম প্রথম ঈমান। নবী প্রেম নাই, আপনি আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে পারবেন না। ফার্স্ট ঈমান নবীকে মেনে নাও। নবীকে মেনে নিলে আল্লাহ মানা হবে। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এক কথায় আল্লাহ বলেছেন আমার নবীকে মেনে নাও, আমাকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুন নিসা 80 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম আমার নবী প্রেমে যে কথা বলবে, নবী প্রেম নিয়ে যে কাজ করবে, নবী প্রেম নিয়ে যে কাজ আপনাকে আদেশ নিষেধ করবে, বুঝবেন তারাই হলেন উলিল আমর। তো উলিল আমরগণ মিলাদ কিয়াম করেছে। ভারত পাকিস্তান বাংলাদেশের ইতিহাস খুলুন। এই ভারত পাকিস্তান বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা খান জাহানি রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, মাইশার বলখি রহমতুল্লাহ আলাইহি, সমস্ত শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, বাবা আদম শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যত আল্লাহর, গতকালকে আমি আদম শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আমি জিয়ারত করে এসেছি। সমস্ত ওলি আউলিয়াগণ যে বাংলাদেশে এসেছেন, সমস্ত ওলি আউলিয়াদের ইসলামে ছিল মিলাদ আর কিয়াম। এটা আজকের দিনে, আজ থেকে 500-700 বছর আগেকার কথা বলছি। তো 500-700 বছর আগেকার ওলিরা ইসলামের ধারা নিয়ে সে মিলাদ কিয়াম করলেন। বাড়ি বাড়ি মিলাদ চালু হয়েছিল, সমস্ত বাড়ি বাড়ি মিলাদ হয়েছে। গ্রামে গ্রামে যেগুলো তারা মুসলমান দাবি করে সবাই মিলাদ, আর মুসলমান নয় হিন্দু তাদের মিলাদ হয়নি। কথা কি বোঝেন নাকি? হিন্দুরা কলেমা পড়ে যারা মুসলমান হয়েছে তাদের বাড়িতে মিলাদ হয়েছে। মিলাদ যাদের বাড়িতে হতো তাদেরকে মুসলমান বলা হতো, যাদের বাড়িতে মিলাদ হতো না তারা মুসলমান বলা হতো না। এটা হলো ওলিদের প্রথম তবকার ইসলাম নিয়ে আসার সেই সময়ের আমি ইতিহাস বলছি। ইতিহাস ভুলে গেলে চলবে না। আজকে 500 বছর 700 বছরের ব্যবধানে হঠাৎ করে কিছু মুন্সি বের হয়ে গেল, মিলাদের নামে বের করলো। প্রথম কি কয় না, দাঁড়েও দেওয়া যায়, বসেও দেওয়া যায়। এই দাঁড়েও দেওয়া যায়, বসেও দেওয়া যায়। সাধারণ মানুষকে বসেও যখন দেওয়া যায়, দেখ হুজুর বসে দিচ্ছে, আমিও বসে দেই। দিতে 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 লাস্টে এসে বললো ইয়া নবী বলা যাবে না, ইয়া নবী বলে শিরক হয়ে যাবে, এটা বাদ দিতে হবে। তাহলে ইয়া নবীর পাঠ বাদ, নবীকে সালাম দেওয়া বাদ হয়ে গেল। এরপরে কি কই আল্লাহুম্মা সাল্লি আলাইহি সুর করে পড়ার দরকার আছে। সবাই একা একা পড়লেও তো দুরূদ হয়ে যায়, একা একা পড়েন, দুরূদ ইব্রাহিম পড়লেই হবে। এই পড়তে পড়তে লাস্টে এসে এখন কয় খালি জিয়ারত করলেই হয়। তারপরে ইদানে এসে বলছে কবর জিয়ারত করাও শিরক। মানে পাজামা কাটতে কাটতে জাঙ্গা, কি বলেন আপনারা? এমন কাটা কাটছে, কাটতে কাটতে জাঙ্গা বানাই ফেলছে। প্রশ্ন হচ্ছে আজকে বাড়ি বাড়ি ঘর ঘর থেকে মিলাদ তুলে দেওয়া হলো, দেশ থেকে মিলাদ তুলে দেওয়ার চেষ্টা করা হলো। আরে ভাই, মিলাদের প্রসঙ্গে ইমাম হযরত ওমর ফারুক বলেছেন মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহইয়াল ইসলাম। যে ব্যক্তি আমার নবীর মিলাদকে আযযাম গুরুত্ব দিল, সম্মান দিল, প্রাধান্য দিল, ফাকাদ আহইয়াল ইসলাম, সে ইসলামকে জিন্দা করলো। মিলাদ পরিচালনা করা, প্রতিষ্ঠা করা হলো ইসলাম জিন্দা করার শামিল। মিলাদকে তুলে দেওয়া হলো ইসলামকে মেরে ফেলার শামিল। এখন প্রচেষ্টা তাই চলছে, বিভিন্ন দিক থেকে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন যুক্তি তর্ক কত কি। কোরআনের আয়াত কি যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে? তো যেটা বলুন যাবে। لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا পবিত্র কোরআন শরীফ সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব আয়াত শরীফ নাম্বার
22 পারার ফার্স্ট পেজে প্রথম পৃষ্ঠা 22 পারা সূরা আহজাব মদিনায় অবতীর্ণ সূরা 33 নম্বর সূরা 22 নম্বর পারা প্রথম পৃষ্ঠা আয়াত শরীফ নম্বর 36 মদিনায় অবতীর্ণ সূরা। এই আয়াতকে খণ্ডন করার কোন নাসেক আয়াত নাই, এইটাই নাসেক আয়াত। আমার আল্লাহ বলেন, খবরদার মুমিনেরা, মুমিন পুরুষ অথবা মহিলা, জিন অথবা ইনসান, যে কেউ মুমিন দাবি করবে তার জন্য সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়, নেভার সম্ভব নয়। ইদা কদাল্লাহ, যখন আল্লাহ পাক কোনো ফয়সালা দেন কোরআনের মাধ্যমে, ওয়া রাসূলুহু, অথবা তার হাবিব ফয়সালা দেন হাদিসের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? ফয়সালা যখন দিয়ে দেন আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়া, ফয়সালা যখন হয়ে যায়, ওই ফয়সালাটা যুক্তি দিয়া, তর্ক দিয়া, নিজের জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, বিবেক দিয়া, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে ইচ্ছা মতো খণ্ডন করার চেষ্টা করা, এটা মুমিনের পক্ষে সম্ভব নয়, এটা বেঈমানের পক্ষে সম্ভব। কোরআন সুন্নাহর ডকুমেন্ট আপনি যুক্তি দিয়ে খণ্ডন করবেন? কি কথা! আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আয় আমার বন্ধু, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা হওয়ার দরকার হবে না। যেহেতু আমি ফয়সালা দিয়েছি, আপনাকে যে মানলো সে আমাকে মানলো। ও মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। Obey my great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam as like he obey me. It's speaking of what Allah Pak, ayat Sharif number 18 Surah An-Nisa, the part of 5 surah number 4 in Quran Sharif Madaniya. Allah speaking, man yutir Rasul faqad ata Allah. যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল, সে ব্যক্তি আমি আল্লাহকে মেনে নিল। এই কথাই যখন আমি আল্লাহ অর্ডার করেছি, ও আমার বন্ধু, আমার কোরআনের ফয়সালার দরকার হবে না। আমার পক্ষ থেকে ফয়সালার দরকার হবে না। আপনি যদি কোনো ফয়সালা দেন, আপনি যদি কোনো রায় দেন, আপনি যদি কোনো ব্যাখ্যা করেন, আপনি যদি কোনো বিশ্লেষণ করেন, আপনি যদি কোনো অর্থ করেন, আপনি যদি কোনো রায় দেন, আপনি যদি কোনো বিচার করেন, আপনি যদি কিছুকে হালাল বলেন, আপনি যদি কিছুকে হারাম বলেন, ও আমার হাবিব, এই কথাটাই যদি বিনা চুচেরাই সন্দেহাতীত ভাবে, সন্দেহ মুক্ত ভাবে, সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কসম দিয়ে বলছি, ওরা মুমিন নয়, ওরা মুসলমান নয়, কোরআন শরীফ অস্বীকারী বেঈমান। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 4 নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা 65 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আমি আমার কসম দিয়ে বলছি নবী, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা মুসলমান নয়, যারা আপনার রায় মেনে নিতে পারে না, বিনা চুচেরায় কোন যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করার চেষ্টা তো দূরের কথা, সন্তুষ্ট চিত্তে আপনার রায় যারা মেনে নিতে পারবে না, আপনার বিশ্লেষণ মেনে নিতে পারবে না, আপনার ব্যাখ্যা মেনে নিতে পারবে না, ও আমার বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। কোরআন শরীফ, হাদিস শরীফ যুক্তি দিয়ে খণ্ডন করতে চাই, কত বড় রকমের নেমক হারাম, কত বড় রকমের বেঈমান হলে এটা করা যায়। আজকের যুগে লাগবে, এ যুগে এত চলে না, এখন অত নফল ইবাদত লাগে না, এটা করা লাগে না, ওটা করা লাগে না, মানে যুক্তি শয়তান দিয়েছে, যুক্তি কখনো আল্লাহ ওয়ালারা দেয় নাই।
তবে কোন শয়তান যদি আল্লাহ এবং রাসূল বিরোধী কোন যুক্তি সেটিং করে 5000 খোঁড়া যুক্তি, আমরা আল্লাহ ওয়ালারা আমার নবীর প্রেমে 10,000 যুক্তি দিয়ে ওই 5000 খোঁড়া যুক্তিকে কবর দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যোগ্যতা দিয়ে প্রতি যুগেই মানুষ পেশ করবেন। তো সুতরাং যুক্তি তর্ক দিয়ে ইসলাম নয়, ইসলাম হচ্ছে দলিলের ভিত্তিতে। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও দলিল পেশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দলিল পেশ করতে হবে কি দিয়ে? যুক্তি না কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের যুক্তি দলিল পেশ করো, তাহলে তোমরা সত্যবাদী। ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালা দল যদি দাবি করো, তোমরা যুক্তি না দলিল পেশ করো। আমরা দিচ্ছি দলিল, আর দলিল খণ্ডন করতে যাচ্ছে যুক্তি দিয়ে। কি বলেন আপনারা? আমরা আজ পর্যন্ত কোন যুক্তি দিয়ে কোন আইন প্রতিষ্ঠা করছি? আমরা প্রত্যেকটা ব্যাপারে দলিল দিয়েছি। পারলে দলিলটা খণ্ডন করো, পারলে দলিলটা খণ্ডন করো। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দেন, সে ফয়সালা না মেনে নিলে সে কি? এটা কোরআন বললাম না? তাহলে তাই যদি হয়, আল্লাহর হাবিব বলছেন লাস্তুকা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। এখন আপনি যুক্তি দিচ্ছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো। তাহলে এই আয়াতটা কি নবীর উপর নাজিল হয়নি তো নাকি? হয়েছে? তাহলে যে নবীর উপর আয়াতটা নাজিল হলো, সেই নবী বললেন আমি তোমাদের কারো মতো নই, কখনোই নই। তাহলে নবীর ব্যাখ্যা না মানলে সেটা কি? এখন বুঝে দেন। যে মুনশিরা আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যা করতেছে, ও বোঝাতে চায় আমার নবী এই ব্যাখ্যা বোঝেনি, তিনি ভুল করছেন, আমি ঠিক ব্যাখ্যা করছি। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাজ্জাব। এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم فتح الملهم مشكات مركات ستر মাসন দারমি দারিকুতনি। আমার নবীজি বলেন 40 বেশি হাদিস শরীফের কিতাব, অচিরে অল্প সময়ের ভিতরে দাজ্জালে কাজ্জাব নামে মিথ্যাবাদী কিছু মৌলবি বের হবে, কিছু দল বের হবে, তারা বানিয়ে বানিয়ে এমন ধরনের হাদিস তোমাদেরকে শোনাবে, এমন ধরনের কথা তোমাদেরকে শোনাবে, বিমা লাম তাসমাহু আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে না। দেখছেন, সবের ফিনিশিং আমার নবীজি দিয়েছেন। আজকে আমরা পাচ্ছি না। যুগে যুগে মিলাদ পড়ে আসা হচ্ছে, এরা করছে মিলাদ দরকার নাই। আমরা বাপ দাদা 14 পুরুষ শুনছি নাই কোনোদিন। যুগে যুগে নবীকে নূর বলা হয়েছে, এরা মাটি। যুগে যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীর মতো, তিনি নবীর মতো, তিনি কোনো উম্মতের মতো নয়। আর এরা করছে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। এটা কি এগুলি কি দাজ্জালে কাজ্জাবের লক্ষণ নয়? আমার নবী বলেন তারা এমন এমন কথা বলবে। যুগে যুগে জেনেছি টিভি শয়তানের বাক্স, মানুষ ভুল করে হারাম কাজ করবে, কিন্তু এটা কখনো জায়েজ হবে না। সেই জিনিসটা আজকে মৌলবি মুন্সি করছে, এ যুগে এটা লাগবে। দেখেন, যেটা হারাম সেটা লাগবে, আর যেটা নবী প্রেম ঈমান সেটা লাগবে না। উলটপালট পজিশন, তো উলটপালট পজিশন যেটা আমার নবী বলেন, তারা বের হবে মিথ্যা কথা বলবে, যেগুলো তোমরা শোনোনি, তোমার বাপ দাদা 14 পুরুষ। কি ব্যাপারটা কি এরকম হচ্ছে কিনা? তাহলে এই কথাগুলি আমাদের বুঝিয়ে দিতে হবে। নবীজি বলেন কি করা লাগবে? তাহলে কি মারামারি করবে না? আল্লাহ বলেন, আল্লাহর হাবিবের ভাষায় আল্লাহর হাবিব বলেন ইয়াকুম ওয়া ইয়াহুম, এ ধরনের কাউকে যদি দেখো সমাজে, ওদের তোমরা বয়কট করো, ওদের কাছে তোমরা যাও না, তোমাদের কাছে ওদেরকে আসতে দিও না। ফায়সালাটা আমি দেইনি, আমার নবী দিয়েছেন। তাহলে কি হবে? ওয়ালা ইউদিল্লুনাকুম, ওদের প্রচেষ্টা হলো এই বিভ্রান্ত কথা বলে তোমাদেরকে ধ্বংস করে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাতে চায়। তোমরা তাদের কাছে না যাও, তাদেরকে তোমাদের কাছে আসতে না দাও, তাহলে তোমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালা ইফতিনুনাকুম, এবং তাদের আরেকটা প্রচেষ্টা থাকবে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, দাঙ্গা হাঙ্গামা মারামারি সৃষ্টি করা। এইগুলি থেকেও তোমরা বেঁচে যাবে যদি তাদের কাছে না যাও, তাদেরকে তোমাদের কাছে আসতে না দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফিনিশিং ফায়সালা সহিহ হাদিসে আমার নবীজি দিয়েছেন। সুতরাং ভাইজান আমার, চোখ মুখ খোলা রাখতে হবে। যত যুগ পাল্টাবে, যত দিন চলে যাবে, তত বাতিল ফেরকার আবির্ভাব হবে। তারা বানিয়ে বানিয়ে এমন কথা বলবে। আপনাকে আগে জেনে নিতে হবে, আপনি আগে থেকে যে ইসলাম মেনে এসেছেন সেটাই জেনুইন ইসলাম। ওই মেনে আসা ইসলামের বিপরীত অর্থে যারা কথা বলছে এরাই দাজ্জালে কাজ্জাব। হাদিসের ভাষায় এটা আপনাকে ক্লিয়ার মনে রাখতে হবে। এটা যত তারা মনে রাখবেন না, তারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন না। কারণ দাজ্জাল আরো কঠিন। আজকের যুগে দাজ্জাল দেখে হয়রান হয়ে যাচ্ছেন। বাপরে, এত বড় মুন্সি 22 তলা টুপি পড়ছে, তারপরে তা এত বড় ভুল করতে পারে? সারা জগতের টিভির মাধ্যমে, পিস টিভি, মুখ টিভি একবার গোটা জগতে ছড়ে দিছে মিস্টার জাকির নায়েক এর মতো, এর চেয়ে বেশি জ্ঞানী হতে পারে? পাগলা হয়ে যাচ্ছেন। জাকির নায়েক তো এখনো কোনো কারামত দেখায়নি। জাকির নায়েকের দাদা যে আসবে তার নাম দাজ্জাল। ও দাজ্জাল ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। সে কিন্তু ওলামায়ে সু নামে আসবে না, সে কিন্তু প্যান্টুলালে আসবে না। জাকির নায়েক তো প্যান্ট শার্ট পরে, টাই মারে। দাজ্জাল আসবে মৌলবীর নামে, হাব্বা জুব্বা থাকবে, মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, লম্বা জামা থাকবে বিশাল। এ দাজ্জাল ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। আপনাকে আপনার আব্বা মারা গেছে 20-50 বছর আগে, দেখাচ্ছে দেখেন আপনার আব্বা জাহান্নামে জ্বলতেছে। কথা বুঝতেছেন না? বুঝেন না? 1500 বছর আগে আমার নবীজি বলেছেন, দাজ্জালের জান্নাতে যে ঢুকলো সে আল্লাহর জাহান্নামে গেল, দাজ্জালের জাহান্নামে যে ঢুকলো সে আল্লাহর জান্নাতে গেল। সুবহানাল্লাহ। এখন আপনি টিকবেন কেমনে বলুন? কোন ইমানের বদলে টিকবেন? সেই জায়গাতে আপনি হিসাব করতে হবে। দুনিয়ার কোনো চাকচিক্য নয়। দাজ্জাল জান্নাত জাহান্নাম যদি দেখাতে পারতো, আমার নবী ডান হাতে বাম হাতে দেখাতো, তুই না। আমার নবী দেখায় নাই, সুতরাং তুই কানা দাজ্জাল, তুই কাফির দাজ্জাল। এভাবে করে তাকে শনাক্ত করে নিজেকে হেফাজত করা, ওটা আপনার আমার 2 নম্বরই চালে চলবে না। আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান, নবী প্রেমের ওই ঈমান নিয়ে আসতে হবে। তাহলে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন। না হলে দুনিয়ার চাকচিক্যে আপনি ধ্বংস হয়ে যাবেন, আমি ধ্বংস হয়ে যাব। এই জন্য আসুন, আমাদের অনেক ব্যাপার ঘটে গেছে ভাইজান। দূর আপনি আমি দেখলে হবে না। বিশাল মাদ্রাসা চালাচ্ছে, হাজার হাজার মৌলবি পড়াচ্ছে, এগুলা না দলিল। দলিল হচ্ছে আমার নবী প্রেম তার ভিতরে আছে কিনা। দলিল, প্রথম দলিল হল নবী প্রেম। নবী প্রেম না থাকলে সে আল্লাহকে ভালোবাসে না, সে ইসলাম মানে না, কোরআন মানে না। সে যা করছে শুধুমাত্র দুনিয়া স্বার্থ হাসিল করার জন্য করছে। যদি দুনিয়া হাসিলের জন্য না হতো, তাহলে যে ছবি ভিডিও নবীজি বুখারীর হাদিস হারাম করেছেন, কোরআন শরীফের আয়াত হারাম হয়েছে, সেটা মৌলবি মুন্সি করে কি করে? তাহলে দুনিয়া কামাইয়ের জন্য নয়, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হতো তাহলে ছবি মূর্তিকে লাথি মারতো। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বাহবা পাওয়ার জন্য, অর্থ কামাইয়ের জন্য, এক রাতে 50,000 1 লাখ টাকা কামাই করার জন্য। সুতরাং তার কাছে আপনি সত্যিকার ইসলাম পাবেন না। এরা উলিল আমর নয়, এরা দাজ্জালে কাজ্জাবের চামচা। তাদের পথ হাসিল করছে, তাদের পথ ক্লিয়ার করছে, দাজ্জালের পথ। আমরা পথ ক্লিয়ার করতেছি ইমাম মাহদী আলাইহিস সালামের পথ, আর এরা করতেছে দাজ্জালের পথ। এই জন্য হিসাব রাখো। আমরা দলিল ছাড়া কোনো কথা বলি না, প্রতিটা কাজ কথা বলি দলিল দিয়ে। মিলাদ কিয়াম প্রসঙ্গটা হঠাৎ নাজিল হয়নি। এই মিলাদ কিয়ামের আজকে 4th নম্বর পাঠ দেওয়া হচ্ছে দলিল। সে দলিলের যুক্তির দলিল আমরা প্রথম দলিল দিয়েছি। যেহেতু দলিল 2 প্রকার, একটা দলিলে নাকলিয়া, আরেকটা দলিলে আকলিয়া। দলিল কেতি হচ্ছে কোরআন সুন্নাহর দলিল নকলি, আর দলিল আকলি হচ্ছে যৌক্তিক দলিল। যুক্তি দিয়ে যারা দলিলকে খণ্ডন করতে চায়, সেই দলিলগুলোকে খণ্ডন করে যুক্তি প্রতিষ্ঠা করা। যারা বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের মিলাদ কিয়াম প্রসঙ্গ নিয়ে অনেক যুক্তি দেওয়া হয়, অনেকগুলি যুক্তি দেওয়া হয়। তার মধ্যে একটা যুক্তি হলো আল্লাহ দরুদ পড়েন, তিনি তার আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন না। যুক্তি না? আল্লাহ সাল্লি আলা পড়ে না। কি পড়ে? কি পড়ে আল্লাহ? বালাগাল্লাহি কামালি পড়ে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়ে? দরুদ ইব্রাহিম তো পড়ে না। তাহলে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে না বলে কাটে দিলেন, এগুলাও তো আল্লাহ পড়ে না। তো আল্লাহ পড়ার ব্যাপার না, তো আল্লাহ তো পড়েন তার সৃষ্টির উপরে মহব্বত করে। আর আপনি আমি পড়ব নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য, ঈমান রক্ষার জন্য। আল্লাহর পর আর আমার পর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পড়ার পরে অর্থ রহমতের আগে পোস্ট দেওয়া। 2 নম্বর আল্লাহ পাক আরেকটা কথা বলেছেন, ও রফা'না লাকা যিকরাক,
আমার বন্ধু, আমি আপনার উপরে দরুদ পেশ করি, রহমত নাজিল করি, তার মানে রহমত নাজিল করতে করতে আপনার পোস্টটাকে, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে থাকি। কত দূর বুলন্দ করেছি? এখন আল্লাহ জিজ্ঞাসা করেন, আল্লাহ কতদূর পারেন? আল্লাহর পারা কত দূর? সীমাহীন। সুবহানাল্লাহ পড়বেন না? যা আপনি আমি কল্পনা করতে, আল্লাহ বুলন্দ করছেন আর আপনি নামাতে চাচ্ছেন। কি বলেন আপনারা? আল্লাহ বলছেন আমি আমার নবীর সম্মানকে, আমার নবীর আলোচনাকে, আমার নবীর মিলাদকে, আমার নবীর জিকির মাহফিলকে আমি বুলন্দ করি। আর আপনি আমি কি করছি? নামাও, যত নামাতে পারো। নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো মাটির মানুষ, নামে দিচ্ছি। আল্লাহর সিস্টেমের ভিতরে আছি তো আমরা। আল্লাহ বাড়াচ্ছেন। আল্লাহ বলেন আমার হাবিব বাড়াইতে বাড়াইতে, আপনার মর্যাদা বুলন্দ করতে করতে আমার আরশে আজিম পর্যন্ত শুধু আপনাকে নয়, আপনার শরীর মুবারক নয়, আপনার জুতা মুবারক নয়, আপনার জুতা মুবারকের ধুলি পর্যন্ত উঠায় নিয়েছি। আল্লাহ পাক নবীজিকে কত দূর বুলন্দ করেছেন, আর আপনি আমি নামাতে চাচ্ছি। কি আশ্চর্য কথা! প্রশ্ন আসতে পারে, একা একা দরুদ পড়ব, দরুদ ইব্রাহিমী পড়ব, আপনি সারা জীবন দরুদ ইব্রাহিমী পড়েন, আমার কোনো অবজেকশন নেই। উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট অর ম্যাটার অর পার্টি। আপনার দল অথবা বিষয় সম্পর্কে আমার অবজেকশন নয়, তবে কোরআনের আয়াতের সিস্টেমে দরুদ ইব্রাহিমী সাবেত হবে না। যদি দরুদ ইব্রাহিমী সাবেত করতে চান কোরআন দিয়ে, কোরআনের আয়াত দিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা ইব্রাহিম। কথা বলেন? নাই নাই, কিয়ামত পর্যন্ত এমন আয়াত নাই ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ এবং আমার রহমতের ফেরেশতারা যেখানেই যারা আছে সকলে মিলে, একা নয়, ইউসাল্লুন বহুবচন, ইউসাল্লুনা জুমা মুযাক্কার গায়ব বহুবচন, তারা সকলেই দরুদ শরীফ পড়ছে যৌথভাবে। কিয়ামত পর্যন্ত যৌথভাবে দরুদ সালাম পড়তেই থাকবে। কার উপর? ইব্রাহিমের উপর। আলান নবী, আমার আখির রাসূল, আমার বন্ধুর উপরে দরুদ ইব্রাহিমী সাবেত হচ্ছে। একা একা সাবেত হচ্ছে না, সবাই মিলে। যেখানে যতগুলি মুমিন আছে বাংলাদেশে, আপনি এখানে ৫,০০০ মুমিন একত্রিত হয়েছেন, একা একা নয়, ৫,০০০ মুমিন মিলে একসাথে। ৫ লাখ মুমিন একত্রিত হয়েছেন, একা একা নয়, ৫ লাখ মুমিন একসাথে। ইউসাল্লুন বহুবচন, বোঝেন না? বোঝেন না? সবাই মিলে পড়তে হবে। পড়তেছে সাহাবায়ে কেরাম সবাই মিলে। আপনি আমি মুমিন দাবি করব, এবার আপনি প্রমাণ করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবার আমার আল্লাহ বললেন, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, নট ফর ডিসবিলিভার্স আর নন মুসলিম হু স্ট্যান্ড দিস ওয়ার্ল্ড। দুনিয়াতে যারা বাস করো, মুমিন দাবি করো, মুমিনদের জন্য আমি নোটিশ পেশ করছি। ইয়া আইয়ুহাল মুমিন নয়, হে মুমিন তুমি একা পড়ো তা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা যেখানে যতগুলি মুমিন তোমরা একত্রীভূত হয়েছো, সাল্লু আলাই, যৌথভাবে সবাই আমার আখেরি রাসূলের উপরে দরুদ শরীফ পেশ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে একা একা সালাম নয়, একা একা সালাম নয়, আমার নবীকে সালাম দাও। সাল্লিমু বহুবচন, সাল্লিমু বহুবচন। যতগুলি মুমিন একত্রিত আছো সবাই একা একা সালাম নয়, সবাই মিলে একত্রিত ভূত হয়ে আমার নবীজিকে তোমরা আদবের সাথে সালাম দাও। সব তো কোরআনের আয়াতেই পাচ্ছি।
আদবের সাথেও পাচ্ছি কোরআনের আয়াত, যৌথভাবে সালামও পাচ্ছি কোরআনের আয়াত। দরুদ ইব্রাহিম কি যৌথভাবে হয়? পরেন তো সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি, হবে তো একসাথে? হবে তো? হবে না। দরুদ ইব্রাহিমের সেটিং হচ্ছে না। আবার বালাগালুল আবি কামারি, কিছু কিছু মৌলবি এখন বের হয়েছে, ইন্নাল্লাহু মালাইকাতু পড়ে বালাগালুল আবি কামারি পড়তেছে। আল্লাহুম্মা সাল্লি আলা পড়া যাবে না, বালাগালুল আবি কামারি পড়া যাবে। বালাগালুল আবি কামালিহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতদিন সাহাবায়ে কেরামের যুগে কয়েকশো বছর পর হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি রচনা করেছেন। তো শেখ সাদির রচনা একটা বায়াত, এটা শের, সেটা দরুদ হিসেবে পড়া জায়েজ আছে, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর ওলিরা সেটিং করেছেন, ওটা পড়া জায়েজ নেই। দেখছেন এই তিন সিমটি পড়া মুন্সিদের কত বড় উক্তি। বালাগাউল আবি কামালি পড়তেছে, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা পড়া যাবে না। তার মানে দলের স্বার্থ। আপনি বলুন যে আমি কোরআন মানি না, যদি বলেন কোরআন মানি তাহলে আপনাকে পড়তে হবে। ইউসাল্লুন আর সাল্লু এর ব্যাখ্যা করুন যৌথভাবে, যেটাতে আল্লাহ পাক ডাইরেক্ট আদেশ করেন সেটা যৌথ হয়। কি ঠিক না? নামাজের বিষয়টা কি? আকিমুস সালাহ, নামাজ আদায় করো জামাতের সাথে, যৌথ না? তাহলে একা একা দুরূদ সেটিং এখানে হচ্ছে না, সেটিং হচ্ছে সবাই মিলে। তো সবাই মিলে পড়বেন। এখন প্রশ্ন করতেছে কয় যে সুর দিয়ে পড়া লাগবে, সুর না দিলে কি হবে? আর দেন না আপনি, সুর না দিলে কি হবে? কোরআন শরীফ সুর দিয়ে পড়া যাবে না? তা কোরআন শরীফ সুর বাদ দেন। আমার আল্লাহর হাবিব বলেছেন যাইয়িদুল কুরআন বিআসওয়াতিকুম, তোমাদের সুরের সৌন্দর্য, লাহানের সৌন্দর্য দিয়ে কোরআনের মর্যাদাকে কাফির মুশরিকের কাছে দাঁড়িয়ে দাও। এই জন্য কোরআন যত মধুর সুরে পড়া যায় ততই আল্লাহ খুশি, ততই রাসূল খুশি। এই জন্য কোরআন যদি সুর দিয়ে পড়া যায়, আসমানি কিতাব ওহী, এই কোরআন যদি সুর দিয়ে পড়া যায়, আমার নবীর উপরে দুরূদ সালাম সুর দিয়ে কিয়ামত পর্যন্ত পড়া যাবে। কোরআন শরীফ সুর দিয়ে পড়া যাচ্ছে, দুরূদ সুর দিয়ে পড়তে গিয়ে শরম লাগতেছে, মহা শরম। কি কোন আপনারা? আবার ওই মুন্সির বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, আন্ডা বাচ্চা, তারা আবার যায় পড়তেছে একসাথে দাঁড়ায় বাংলাদেশ পতাকাকে আমরা সম্মান করি, যেহেতু দেশের একটা শেয়ার, ঠিক না? এই পতাকাকে তারা সালাম দিচ্ছে কিভাবে দেখছেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, একসাথে সবাই পড়তেছে। কি কথা কন না কেন? আমার সোনার বাংলা পড়ে না? এ ব্যাপারে কোন মুন্সি আজ পর্যন্ত ফতোয়া দিছে? একসাথে আন্ডা বাচ্চা, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, এমন ছাত্র ছাত্রীদের অভিভাবক, ছাত্র শিক্ষক সবাই মিলে দাঁড়িয়ে থাকে, সম্মান জানাচ্ছে বাংলাদেশের পতাকাকে। বাংলাদেশ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা একটা অংশ ঈমানের। আমিও ভালোবাসি বাংলাদেশের পতাকাকে, আমি সম্মান করি, দাঁড়িয়ে সম্মান করি, ভালো। কিন্তু দাঁড়িয়ে সম্মান পতাকাকে করলেন, নবীকে দাঁড়িয়ে সম্মান করা যাবে না। পতাকার দাম নবীর চেয়ে বেশি তো। কি বলেন একটু বুঝে দেন আমাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে পতাকাকে দাঁড়িয়ে সম্মান দিলেন, দেশকে দাঁড়িয়ে সম্মান দিলেন, আমার নবীকে দাঁড়িয়ে দেওয়া যাবে না। এই চিন্তা যে ডের ব্যাটারিরা করেন, একটু চিন্তা ভাবনা করে করবেন। নবীর মান কোথায়? শুধু বাংলাদেশ, রহমাতুল বাংলাদেশ না রহমাতুল আলামিন? তাহলে জগৎবাসীর জন্য রহমাতুল আলামিন, সেই রহমাতুল আলামিনকে সম্মান করতে শিরক হয়ে যাচ্ছে। কিন্তু দেশের পতাকার জন্য সম্মান করলে সুন্নাত আদায় হচ্ছে। বলুন, তাহলে দেশের পতাকাকে আমি সম্মান করব, 100% সম্মান করব, কিন্তু তার চাইতেও 1000 গুণ বেশি সম্মান করব আমার আখিরি রাসূলকে। ওখানে সবাই মিলে যৌথভাবে রবীন্দ্রনাথের গান কইতে শরম লাগে না? কি কন? কিন্তু আমার নবীর উপরে দুরূদ সালাম সবাই মিলে দাঁড়িয়ে থেকে করলে শরম লাগে। মৌলবি খুব শরম, কি শরম ভাই, এরা কি করতেছি? মানে মিলাদ কিয়ামকে এত বড় গুনাহ মনে করে আজকের দেয়ার ব্যাটারি মুন্সিরা, যে ওটা শিরকের গুনাহ, ওটা নামাজ রোজা হজ জাকাত না করলে যে গুনাহ, তার চেয়ে বড় গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় নেমো খারাপ। নবীর মহব্বতে সালাম দেওয়া যাবে না দাঁড়িয়ে, এটাই প্রমাণ করে তারা। যার কারণে কেউ বালাগালুল আবি কামালি টানতেছে, কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়তেছে, পড়ে যাচ্ছে বড়। আবার কেউ পড়ে না,
একবারে শুরু করছে, ভাইরা আপনারা এ করেন সে করেন। আরে তোর ওয়াজ শুনবে কেডা? তুই নবীর দুশ্মন, তোর ওয়াজ শুনে ফায়দাটা কি? তোর মুখ দিয়ে নবীর উপর দরুদ পেশ হয় না। আল্লাহ অর্ডার করেন আমার নবীকে মেনে নাও, ফার্স্ট অর্ডার। আমার নবী প্রেম হলো ঈমান, বুখারীর 71 পৃষ্ঠা আরবি ভলিউম। আর তোর মুখ দিয়ে একটু নবী প্রেম নেই, তুই কিসের কোরআন শরীফ বুঝিস আর কিসের হাদিস বুঝিস? তুই যা ব্যাখ্যা বুঝিস সব ইবলিসের দেওয়া ব্যাখ্যা বুঝিস। তুই আল্লাহর নবীর প্রেমের ব্যাখ্যা তোর মুখ দিয়ে বের হবে না। বড় কষ্ট লাগে আমাদের নবীর থেকে যারা দূরে সরে দিতে চায় মানুষকে। যৌথভাবে দরুদ সালাম পেলাম, আদবের সাথে সালাম পাবো কোথায়? ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ সমস্ত ওলিয়া উলিয়া, ফুরফুরা, মেদিনীপুর, জয়নপুর, শর্ষিনা সহ যত আল্লাহর ওলি, সরমনার ইসহাক সাহেব সহ যত ওলিয়া উলিয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে ছিল, সকলের কিতাব যদি আমি খুলি 4500 কিতাব বের হবে। আমার নবীকে সালাম দেওয়ার আদব রে, দাঁড়িয়ে সালাম দেওয়া। নবীজিকে সালাম দেওয়ার আদব দাঁড়িয়ে সালাম দেওয়া, বসে সালাম দেওয়া বেয়াদবি। যে নবীকে ভালোবাসা ঈমান, যে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না। বুখারীর 71 পৃষ্ঠা আরবি ভলিউম প্রথম খণ্ড, মিসকাত 12 পৃষ্ঠা আরবি ভলিউম। আমার আল্লাহর হাবিব বললেন, তোমরা মুমিন হতে পারবে না আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে। ওই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনের চাইতে বেশি ভালোবাসার সম্পর্ক হলো ঈমান। আর নবীর সাথে বেয়াদবি কি? এখন বোঝেন, এই বেয়াদবিটা আমি বলিনি। ভারত, পাকিস্তান, বাংলাদেশের যারা মিলাদ কিয়ামকে বেদাত শিরক বলছেন, চরমোনাই, তাবলিগি, খারেজি, কওমি, ওহাবি, দেওবন্দি, লামাযহাবি, হেফাজতির গোষ্ঠী যারা বলছেন মিলাদ কিয়াম বেদাত শিরক, তাদের গডফাদার বাংলাদেশের প্রথম যিনি চালু করেছেন কওমি মাদ্রাসা, তার নাম হযরতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার নিজ হাতে লেখা কিতাব নাম হচ্ছে, আপনারা খুললেই পাবেন, উনি লিখছেন তাসাউফ তত্ত্ব, তাসাউফ তত্ত্ব, তাসাউফের তত্ত্ব কথা। এই তাসাউফ তত্ত্ব কিতাবের 39 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত উনি মিলাদ কিয়ামের ব্যাখ্যা দিচ্ছেন। আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া আদব, বসে সালাম দেওয়া বেয়াদবি উনি বলেছেন। তাহলে ওনার ভাষায়, আপনাদের মুরব্বীর ভাষায় আপনারা সবচেয়ে বড় বেয়াদব। কার উপরে বেয়াদবি? নবীর উপর। তো নবীর উপর বেয়াদবি করে পাক্কা মুমিন হয়ে জান্নাতে চলে যান। আমরা নবীর সাথে বেয়াদবি করে মুমিন হতে চাই না, নবীর সাথে আদব রক্ষা করে মুমিন হতে চাই। নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকে? খুলুন কোরআন শরীফ সূরাতুল হুজুরাত, আন তাহবাতা আমালুকুম। দুনিয়ার মুসলমানরা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আমি আল্লাহ কোন নেক কাজ আমি ধ্বংস করি না। তবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ বেয়াদবি করে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ আদবের খেলাপ করে, আমি আল্লাহ তোমাদের জানার আগেই আন তাহবাতা আমালুকুম, তোমার জিন্দেগীর সমস্ত নেক আমল আমি বরবাদ করে দেব। কারণ নবীর সাথে বেয়াদবি, নবীর শানে বেয়াদবি করা, তার শানে অগ্রগামী হওয়া, তার শানে নিজের ইয়াকে উচ্চাস করা, এটা হচ্ছে বেয়াদবি। আর এই বেয়াদবি যখন করা হয় তখন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করার কারণে ঈমান চলে যায়। আর ঈমান গেলে তখন তার সমস্ত আমল বরবাদ হয়। ঈমান থাকতে কারো আমল বরবাদ হয় না। এক জাল্লা পরিমাণ নেক আমল থাকলেও সেটার ফায়দা সে পায় যদি ঈমান থাকে, আর ঈমান না থাকলে তার ফায়দা থাকে না, সব আমল বরবাদ হয়ে যায়। যেমন ইবলিসের বরবাদ হয়েছে, বারবার আমি কথাগুলি বলছি। সুতরাং ভাইরা আমার, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার আদব হলো দাঁড়িয়ে। প্রশ্ন চলে আসতেছে আবার, নামাজের মধ্যে তো বসে দিছি, এটাও তাদের যুক্তি। কথা পছন্দ নেই? নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেই না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দেওয়া হয় না? তো নামাজের মধ্যে তো সালাম দিলাম, নবীকে বসে বসে দিলাম। নামাজের মধ্যে বসে দেওয়া হয় না? আত্তাহিয়াতু বসে পড়েন না? নামাজের বাইরে দাঁড়িয়ে দিব কেন? এটা আমাদের দেড় ব্যাটারি তিন চিমটি পড়ুয়া মুন্সিদের যুক্তি। নামাজের ভিতরে বসে দিয়েছি, নামাজের বাইরে বসে দেব। এখন আপনার যুক্তিতে আমি আরেকটা যুক্তি দেই, নামাজের ভিতরে কোরআন সূরা ফাতিহা এবং অন্য সূরা দাঁড়িয়ে পড়া ফরজ, কিয়াম করা ফরজ। নামাজে কিয়াম কি?
তাকবীরে তাহরিমা ফরজ, কিয়াম করা ফরজ, কি ঠিক নাকি? রুকু করা ফরজ। দাঁড়িয়ে সূরা খেরাত পড়লেন, সূরা ফাতিহা, অন্য সূরা পড়লেন, তো নামাজের বাইরেও কোরআন শরীফ বসে বসে পড়েন কেন? দাঁড়িয়ে পড়বেন। নামাজের সেটিং, নামাজের বাইরের সেটিং এক নয়। মোছার দাড়ি দুটাই চুল, ঠোঁটের উপর থাকলে মোছ হয়, ঠোঁটের নিচে থাকলে দাড়ি হয়। মোছের জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় মোছ, হয়ে যাবে পাক্কা কোষ। সেটিংটা ভুল করা যাবে না। মোছের জায়গায় মোছ রাখুন, মোছ ছোট করুন, দাড়ি লম্বা করুন। আবার কেউ কেউ মোছ একবার তুলে ছিলে মনে হয় যে একবারে তুলে ফেলে দিচ্ছে, মনে হয় মোছের সাথে যুদ্ধ, একবার তুলে ফেল। এটা খারেজি আকীদা। কোনদিন আল্লাহর হাবিব মোছ তুলে ফেলেননি, সাহাবা একরাম তুলে ফেলেননি। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন কস্স শাওয়ারিব, কস্সন শব্দের অর্থ ছোট করা। কি করা? ছোট করো। শাওয়ারিব তোমার মোছগুলি, আফিরুল লিহয়া, এবং তোমার দাড়িকে লম্বা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি লম্বা করো, মোছ ছোট করো। মোছ ছোট করো মানে একবারে তুলে একবার কোষ হয়ে যাও, এরকম নয়। মোছ ছোট করা সুন্নাত। তো যাই হোক, আমি সে পর্বে যাচ্ছি না। দাড়ির মোছ দুটাই চুল, নিচেরটা রাখা ফরজ, উপরেরটা ছোট করা সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনি একটু চিন্তা করুন, একটু ভাবনা করুন। এখানে অনেকে প্রশ্ন করি দাড়ি রাখা ফরজ হয়ে গেল? দাড়ি রাখা ফরজ। দাড়ি রাখা কি ফরজ, সুন্নাত না। সুন্নাত আমার নবী রেখেছেন, এই জন্য সুন্নাত। কিন্তু নবীর গলায় খুল লাগানো কি হারাম না হালাল? আমার নবী বলেছেন দাড়িতে যে খুল লাগালো সে আমার গলায় খুল লাগালো, দাড়িতে যে খুল লাগালো সে আমার গলায় খুল লাগালো। তো নবীর গলায় খুল লাগানো দায়িত্ব নাকি না হারাম? হারাম থেকে বাঁচা মুমিনের জন্য কি বলেন না কি? তাহলে দাড়ি রাখা ফরজ। এই জন্য চিন্তা করে দেখুন, একই জায়গায় চুল দুইটা, উপরেরটা ছেটে ফেলা নবীর সুন্নাত, আর নিচেরটা রেখে দেওয়া ফরজ। হুকুম দুইটা হয়ে গেল। নামাজের ভেতরে দরুদ সালাম আমার নবীজি সেটিং করেছেন, বসে বসেই করা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? বসে পড়া কি সুন্নাত? ওই নবীজির সুন্নাত কবরবাসীকে সালাম দেওয়ার আদব, দাঁড়িয়ে সালাম দেওয়া। ভাইজান সেটিং ভুল করবেন না। আমরা নবীকে যে সালামটা দেই, এই সালাম হচ্ছে কবরবাসীকে দেওয়া সালাম। আমার নবীজি নিজের জীবনে অনেকগুলি সহিহ রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম করেছেন। আমার নবীজি নিজে জান্নাতুল বাকি কবরস্থান যখন জিয়ারত করতেন, জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর যখন হুজুর জিয়ারত করতেন, মসজিদে নববীর পাশে মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবায়ে কেরামের কবরও যখন আমার নবী জিয়ারত করতেন, তখন আমার নবীজি দাঁড়িয়ে সালাম দিতেন। একই নবীর সুন্নাত নামাজের ভিতরে বসে বসে দরুদ সালাম পড়া, একই নবীর সুন্নাত কবরবাসীকে সালাম দেওয়ার আদব, দাঁড়িয়ে সালাম দেওয়া। এই জন্য আজকে সৌদি আরবিয়া সাউদ বিন আব্দুর রহমান জনদস্যুদের নেতার দ্বারা এই দেশটা যদিও পরিচালিত ইহুদি নাসারার তর্জ তরিকা দিয়া, ধর্মের লেবেল লাগায়া, তবুও সৌদি আরবিয়ায় ওহাবি শাসনের মধ্য দিয়ে আমার নবীর দরবারে গেলে কোন মুসলমানকে বসতে দেওয়া হয় না, দাঁড়িয়েই সালাম দিতে হয়। জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে সালাম দিতে হয়, দুনিয়ার সকল গোরস্থানে দাঁড়িয়ে সালাম দিতে হয়। আমার নবীকে যদি আপনি কবরবাসীও মনে করেন রে ওহাবি খালেদির 3 চিমটি পড়া মুন্সিরা, 1.5 ব্যাটারি মুন্সিরা, নবীকে যদি কবরবাসীও মনে করো, কবরবাসী হিসেবে নবীর সিস্টেম অনুসারে দাঁড়িয়ে সালাম পাওয়ার তিনি 100% অধিকারী। কবরবাসী মনে করলেও তো তিনি দাঁড়িয়ে সালাম পাওয়ার অধিকারী। হায়াতুন নবী, জিন্দা নবী, কবরবাসীকে আপনি দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আর কবরবাসীর সাইয়্যিদ যিনি হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল, তাকে দাঁড়িয়ে সালাম দিলে শিরক হবে। কি কথা চিন্তা করতে পারেন আপনি? যুক্তি তর্ক আর কোথায় দিবেন?
কষ্ট হচ্ছে ভাইজান, কত বাড়াবো? সারাদিন রাত যদি বলা হয় যুক্তি খণ্ডন হবে না। হাজার হাজার যুক্তি তারা দিয়েছে। আমি বলতেছিলাম নামাজের ভিতরে বসে দিলাম, নামাজের বাইরে দাঁড়াবো কেন? বুঝতেছেন না বুঝেন না? নামাজের ভিতরে নবী দাঁড়িয়ে দরুদ ইব্রাহিমী পড়েছেন, নামাজের বাইরে জানাজা নামাজে নবী দাঁড়িয়ে কি নামাজের ভিতরে বসে দরুদ ইব্রাহিম পড়েনি? দরুদ ইব্রাহিমী বসে পড়া হয়েছে, বৈঠকের মধ্যে পড়া হয়েছে। ওই আখের রাসূল জানাজার নামাজ সেটিং করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বিতীয় তাকবীরে আমার নবীর উপর দরুদ ইব্রাহিমী পড়তে হয়। ভাইজান একটু কি চিন্তা করলেন না? নামাজের ভিতরে বসে দরুদ ইব্রাহিমী পড়লেন, নামাজের বাইরে নামাজে জানাজার মধ্যে কেন দাঁড়িয়ে আপনি দরুদ ইব্রাহিমী পড়ছেন? ওখানেও ফুস করে বসে পড়েন। কথা বলেন না কেন? একই দরুদ ইব্রাহিমী নামাজের ভিতরে বসে হলো, ওই একই দরুদ ইব্রাহিমী জানাজার মধ্যে দাঁড়িয়ে হলো। কথা বলছেননি নাকি? একই দরুদ সালাম নামাজের ভিতরে বসে হলো, একই দরুদ সালাম ইমাম সাহেব যখন খুতবা দিবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ সালাম পড়া হলো। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইজান আমি যদি ব্যাখ্যা করি সারাদিন সারা রাত লেগে যাবে, শেষ হবে না। একটি কথাই বলবো, দাঁড়ানোর পর্বটা এখানে যুক্তি দিয়ে বোঝানো যাবে না। যদি যুক্তি আপনি নিয়ে আসেন হাজার যুক্তি চলে আসবে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে হজের মধ্যে যাচ্ছেন, যে স্ত্রীকে নিয়ে সহবাস করা ফরজ ইবাদত অধিকার হিসেবে আল্লাহর দেওয়া, সেই স্ত্রী আপনি হজের মধ্যে নিয়ে গেলেন, আপনার জন্য হারাম হয়ে গেল। হজের মধ্যে স্ত্রী হারাম না হালাল? হারাম হয়ে গেল। বাড়িতে স্ত্রীর সাথে আপনি সহবাস করা ইবাদত, আর আপনি হজের মৌসুমে নিয়ে গেলেন, হারাম হয়ে গেল। বাড়িতে নিয়ে আসার পর বলবা, আপনি বলে দিবেন স্ত্রী গো, আপনাকে আমি ওখানে যেমন হারাম মনে করেছি বাড়িতেও আপনি হারাম। ঠিক হবে? নামাজ পড়ুন কোথায়? বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজে 5 বার আযান হয়, 5 বার নামাজ হয়, ঠিক নেই? আরাফার ময়দানে গিয়ে জোহর আসর এক আযানে, কয় আযানে? এক আযানে 2 ইকামতে জোহর আসর নামাজ এক টাইমে পড়া হলো। মাগরিব নামাজ পড়তেছেন কোথায় গিয়া? মুজদালিফায় রওনা দিচ্ছেন মাগরিবের আগে, আরাফার ময়দান থেকে যাচ্ছেন মুজদালিফায়। কোন গাড়ি গিয়ে পৌঁছে রাত্রি 12টায়, কোনটা 1টায়, কোনটা 1:30টায়, কোনটা ফজরের আগে গিয়ে পৌঁছে। এই মানুষগুলি এক আযানে 2 ইকামতে এশা এবং মাগরিবের নামাজ বিকাল বেলা রাত শেষে যায় নামাজ আদায় করছে। বাংলাদেশে এসে একই সিস্টেম চালু করুন, হবে? হজের সেটিং হজের মধ্যে, দেশের সেটিং দেশের মধ্যে, নামাজের সেটিং নামাজের মধ্যে, নামাজের বাইরে কবর জিয়ারতের সেটিং কবর জিয়ারতের মধ্যে, জানাজার সেটিং জানাজার মধ্যে, এক একটা এক এক জায়গায় সেটিং আমার নবীজি দিয়েছে। এই সেটিং গুলি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং দাঁড়ানোর হিসাবে এটা নিয়ে আসবেন না। ওখানে দিয়েছি, আবার নিয়ে আসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেছি, আবার এখানে বলবো ইয়া নবী কেন? এটাও একটা যুক্তি। কথা বোঝেন নাকি? ইয়া নবী বলা যাবে না। ইয়া নবী হরফে নেদা, যে সামনে থাকে তাকে ইয়া বলা হয়। কি বলেন? এরা যুক্তি দেয়। হরফে নেদা, ইয়া আয়া হায়া আই আ, 5টি হরফে। এই ইয়া শব্দটা হরফে নেদা, সুতরাং হরফে নেদাতে ডাকা ইয়া বললে এখানে কি হবে? শিরক হয়ে যাবে। নবীকে সামনে নেওয়া হচ্ছে। আহারে কি যুক্তি দেখছেন? ইয়া বলে নবী সামনে হয়ে যাচ্ছে, ইয়া বলা যাবে না। কারণ কি দেয় যুক্তি? নামাজের ভিতরে আমরা আসসালামু আলাইকা ইয়া নবী তো বলিনি, আইয়ুহান নবী বলেছি। নামাজের বাইরে আইয়ুহান নবী বলতে হবে। সোনার ভাইয়েরা, আমার সোনার ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলবো, নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমার নবীজির সেটিং সারা জীবন ইয়া আইয়ুহান নবী বলেছেন। আবার ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নামাজের বাইরে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা রিয়াদিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ওমান হিয়া, ইয়া রাসূলুল্লাহ বলছেন না? বলেন নাই? ওমান আবা, ইয়া রাসূলুল্লাহ। সারা জীবন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবীকে ইয়া নবী, ইয়া রাসূল বলে ডেকেছেন। নামাজের ভিতরে তারা আইয়ুহান নবী পড়েছেন, আমরাও আইয়ুহান নবী পড়ে থাকি। নামাজের বাহিরে তারা ইয়া নবী ইয়া রাসূল পড়েছেন, আমরাও ইয়া নবী ইয়া রাসূল পড়ে থাকি। সুবহানাল্লাহ পড়বেন না? এখানেও কত যুক্তি। নবীর সাহাবায়ে কেরাম যখন ইয়া নবী বলেছে তখন নবী তার সামনে ছিল।
দেখেন যুক্তি, কত প্রকার যুক্তি দেবেন। যত হাজার খোঁড়া যুক্তি আছে তত হাজারের ডবল হাজার যুক্তি আমাদের আছে কবর দেওয়ার মতো। ইনশাআল্লাহ কয় হাজার যুক্তি দিবেন। এখানে নামাজের মধ্যে ইয়া নবী বললাম, সাহাবায়ে কেরাম তো ইয়া নবী বলেছেন, আমি বলছি সাহাবায়ে কেরাম মতের সাথে যাদের মত মিলবে তারা কি? খুলুন তিরমিজি 171, আবু দাউদ 4579 নম্বর হাদিস, খুলুন মিশকাত 30 পৃষ্ঠা খুলুন, তাহলে পেয়ে যাবেন। তাহলে নবীজির সাহাবায়ে কেরাম মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, আর সাহাবায়ে কেরাম মতের বিরুদ্ধে যারা যাবে তারা যতই আল্লাহ ওয়ালা দাবি করুক তারা 72 ফেরকা জাহান্নামী। এটা কার ভাষা? আল্লাহ এবং নবীজির ভাষা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আইয়ুহান নবী পড়ছে, আমি ইয়া নবী পড়তে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম নামাজের বাইরে ইয়া নবী পড়েছেন, আমি আইয়ুহান নবী পড়তে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলুন। আপনি সাহাবায়ে কেরামের পথ থেকে দূরে, আপনি সেটিং মোসের জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় মোস, দাড়ির জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় মোস, মোসের জায়গায় দাড়ি হয়ে যাবেন এক বজ্জাতের তারি আপনি হন। আমি হতে চাই না। কথা ঠিক না? ঠিক। সেটিং ভুল করা যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীকে ইয়া নবী রাসূল বলে ডেকেছেন। সাহাবায়ে কেরাম মতের সাথে মিলতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সাথে ছিল, সামনে ছিল যখন নবীকে ইয়া নবী বলেছে। আচ্ছা, নামাজ আমার নবী পড়াচ্ছেন, সাহাবায়ে কেরামের সামনে আছে না পিছনে আছে? কথা বল না কেন? নামাজে আমার নবী সামনে আছে না পিছনে আছে? আমার নবী সামনে না? তাহলে সাহাবায়ে কেরামের সামনেই তো নবী, তবু তো ওখানে ইয়া নবী বললেন না, ওখানে আইয়ুহান নবী পড়লেন। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজের সেটিং আল্লাহর কুদরতি সেটিং, ওটা আল্লাহর সালাম নবীকে। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমি সালাম দিচ্ছি, এটা আমার সালাম উম্মতের পক্ষ থেকে নবীর উপর। সুবহানাল্লাহ পড়বেন না? এর মধ্যে পার্থক্য আছে শোনা ভাইরা, অনেক পার্থক্য আছে, বুঝতে হবে। আকলমন্দ और समझदार के लिए इशारे काफी है, जगह लगा के लिए दुनिया नहीं है, ये इबरात के जाहे तमाशा नहीं है। আমি বারবার বলি জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। কত কথা বলবো, শেষ হয় না, নামাজের সময় আমার ইয়া হয়ে যায়। আমি বারবার একই কথা বলছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উৎপাত করবেন না। তাকে নিয়ে উৎপাত করতে গেলে ঈমান থাকবে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের পর্বটা নিয়ে আমরা অনেক গল্প করছি। ইয়া নবী বলা যাবে না, শিরক হয়ে যাবে। আচ্ছা, কবরবাসীকে যখন সালাম দেন তখন কি বলেন? আসসালামু আলাইকা। কথা বলে সালাম, কবরবাসীকে সালাম দেন না? আসসালামু আলাইকুম আইয়ুহাল কবর, নাকি কি কোন আপনারা? ইয়া আহলাল কবর কোন না? ও কবরবাসী মরা 50 বছর 100 বছর আগে মরা পচা লাশগুলা পড়ে আছে, তাক যাই ইয়া বলা যাবে? আর হায়াতুন নবীকে ইয়া বলা যাবে না? ওরে বাবা, ফতুয়ার আব্বার দাদা সব কি কোন আপনারা? কবরবাসীর মরা পচা গলিত লাশগুলোকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরবাসী, আপনাদের উপর সালাম। বলুন তো, কবরবাসী আপনার সামনে দাঁড়িয়ে আছে? তা যদি না থাকে তাহলে আমার নবীকে সালাম দিতে গেলে আপনার কেন টেনশন হয়? নবী কি সামনে দাঁড়িয়ে আছে? কেন টেনশন হয়? এটা সম্পূর্ণ নবীর দুশমনী, শয়তানি। নবী দাঁড়িয়ে থাকা সত্য নয়, নবী দাঁড়িয়ে থাকা সত্য নয়। এখন আমি সালাম দরুদ পড়ছি বসে, সালামের সময় দাঁড়িয়ে গেলাম, তার মানে কি নবী তখন আসলো, এতক্ষণ কই গেছিল? এটা নয়। বরং আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোটা জগৎটা উপস্থিত। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, আমার নবীজির কথা কোরআন বুখারী শরীফের সূরা ফাতুল মুবিন কিতাব আপনি খুললেই পাবেন। নবীজি বলেছেন, গোটা জগৎটা যেন আমার হাতের তালুর ভিতরে। হাতের তালুর মধ্যে কোনো জিনিস থাকলে সেটা নিকটে থাকে না দূরে থাকে? তাহলে জগৎটাই তো আমার নবীর সামনে, নবী গোটা জগতের সামনে। এখানে আবার আকাশের নিচে দূরের কাছে কি আছে? সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য বলছি, আমার নবীকে নিয়ে উৎপাত করা যাবে না। সালাম দিতে গেলে কত রকমের গল্প, এই ইয়া নবী বলা যাবে না, এ বলা যাবে না। নবীকে সারা জীবন সাহাবায়ে কেরাম ইয়া নবী বললো, এরা কই ইয়া নবী বলা যাবে না। ইয়া নবী সাহাবায়ে কেরামের ডাক, ইয়া নবী ইয়া রাসূল বলা। তো ইয়া নবী ইয়া রাসূল ডাকতেছি সাহাবায়ে কেরামকে, কবরবাসীকে সালাম দিতে আসসালামু আলাইকা আলাইকুম ইয়া আহলাল কুবুর বলা হচ্ছে। এটা সারা জীবন এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ মিলাদ কিয়াম প্রসঙ্গটা নিয়ে যদি কথা বলা হয়, অসংখ্য কথা এসে যাবে। এখানে আপনারা আরেকটা জিনিস বলবেন, এরা ফতোয়া দেয়, মাসলা দেয় যে মিশকাত শরীফের 402 পৃষ্ঠায় এসেছে, কি এসেছে? 402 পৃষ্ঠায় এসেছে, লা তাকুমু কামা ইয়াকুমুল আহাজুম। তোমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দাঁড়ানো পছন্দ করেননি,
তিনি বলেছেন তোমরা আজমিদের মতো দাঁড়িয়ে থেকো না। এই হাদিস কথা বোঝেন নাকি? এই হাদিস নিয়ে আসে এরা সেটিং করে আর কয় যে নবী নিজেই নিষেধ করেছেন দাঁড়াতে, আমরা কেন না নবী ও মিশকাত শরীফের 402 পৃষ্ঠা চোখে পড়লো, মিশকাত শরীফের 403 পৃষ্ঠা 404 পৃষ্ঠা চোখে পড়েনি। ওখানে চোখে দলের কালো চশমা লাগাইছো? হ্যাঁ, 402 পৃষ্ঠায় আছে এই হাদিস। এই হাদিস হচ্ছে নবীজি বলেন সেই কেসরা, রোম, পারস্য সেই সমস্ত সরকাররা প্রধানরা ছিল, তারা তাদের ইয়াকে কুর্নিশ করে দাঁড়িয়ে রাখতো। যতক্ষণ দরবার চালু থাকতো তারা কুর্নিশ করে দাঁড়িয়ে থাকবে, দরবার শেষ না হওয়া পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকবে, বসতে পারবে না। এই কুর্নিশ করে দাঁড়িয়ে থাকাটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। হুজুর সেটাকে রদ করার জন্য বলেন তোমার লা তাকুমু কামা ইয়াকুমুল আজম, আজমি বাচ্চারা যেভাবে দাঁড়ায়, তাদের ইয়ারা যেভাবে দাঁড়িয়ে থাকে ওভাবে তোমরা দাঁড়ায়ও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাদিস চোখে পড়লো, কিয়ামে তাকাব্বুরির হাদিসটা চোখে পড়লো, কিন্তু কিয়ামে হুব্বি, কিয়ামে তাজিমির হাদিস চোখে পড়লো না। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। এই হাদিস এসেছে মিশকাত শরীফের 403 পৃষ্ঠায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন আমরা দাঁড়িয়ে যেতাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিতেন আমরা দাঁড়িয়ে যেতাম। আবু হুরায়রা বলেন কুমনা, আমরা দাঁড়িয়ে থাকতাম হাত্তা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজিহি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীদের ঘরে হুজরা শরীফে না পৌঁছতেন ততক্ষণ পর্যন্ত আমরা তার সম্মানে দাঁড়িয়ে থাকতাম। এটাকে বলা হয় কিয়ামে তাজিমি। জোরে বলুন সুবহানাল্লাহ। একই কিতাবের ফার্স্টের পৃষ্ঠায় যা আসে লাস্টের পৃষ্ঠায় তার বিপরীত আসলে ওই কিতাবের ধারায় আগেকারটার চাইতে পরেরটার বর্ণনা প্রাধান্য পাবে। আমার কথা কি বুঝে আসে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাজিমি ব্যাখ্যা আপনি নিতে পারলেন না। তাজিম কাকে বলা হয়? হাজারো গল্প, হাজারো কথা, হাজারো হাদিস। হযরতে সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা আছে, ভালো করে শুনুন। এই যে আমি আজকে আসলাম আপনাদের সামনে, আপনারা দাঁড়িয়ে গেলেন, এটা আমার সম্মান করেননি, এটা আমার নবীজির সম্মান করেছেন। আমার কিচ্ছু নেই, আমার নবীজির সুন্নাত। কুমু ইলা সাইয়্যিদিকুম। হুজুর বললেন সামনে বসা আছে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, সামনে বসা আছে সালমান ফারসি, প্রায় 350 বছরের বৃদ্ধ। আমার নবীজি বলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, ওই যে আপনাদের জিহাদের নেতা সেনাপতি সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, ওয়া হুয়া রাকিবুন আলা হিমার, উনি গাধায় চড়ে এসেছেন, আপনারা তার সম্মানে দাঁড়িয়ে যান। সাইয়্যিদের সম্মানে, নেতার সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটা নবীজির অর্ডার। যার কারণে প্রত্যেকটা মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষক যদি নন মুসলিমও হয়, শিক্ষক যদি নাস্তিকও হয়, সে ঢুকতে সমস্ত ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে যায়। এই সিস্টেমটা আজকে চালু হয়নি, এই সিস্টেম আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চালু হয়েছে। আমার নবীজি বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, যে মাত্র নবী অর্ডার করলেন তোমাদের নেতার সম্মানে দাঁড়িয়ে যাও, সালমান ফারসি রাদিয়াল্লাহু সহ সকল বয়োবৃদ্ধরা সকলেই সাদ বিন মাজের সম্মানে দাঁড়িয়ে গেলে। সাদ বিন মাজের বয়স তখন মাত্র 17-18 বছর। কত বছর? 17-18 বছরের যুবক, তার সম্মানে দাঁড়িয়ে গেলেন 350 বছরের বয়োবৃদ্ধ। সুবহানাল্লাহ পড়বেন না? এটা আমার নবীর সিস্টেম। নবীজি বলেন যেখানেই তোমাদের নেতা থাকবে, ইমাম মানে কি? এ ভাই, ইমামের সম্মানে মুসল্লিরা দাঁড়ানো আমার নবীর ওই হাদিসকে ফলো করা সুন্নাত। এটা ইমামের শর্ত নয়, এটা আমার নবীজির সিস্টেম। এই জন্য যতগুলি জায়গা আছে, যত আল্লাহর ওলির দরবার আছে, যত জায়গা আছে যেখানে নবীজির তরিকা, নবীজির সিস্টেম, নবীজির মহব্বত, প্রেমের বারতা হয়, ওই জায়গাতে সকল ইমাম এবং আল্লাহর ওলির সম্মানে দাঁড়িয়ে যাওয়া হয়। কুমু ইলা সাইয়্যিদিকুম, এটা কি কথা? মিশকাত শরীফে হাদিস চোখে পড়ে না? কথা সুবহানাল্লাহ পড়বেন না? সহিহ হাদিস। এরপরে হাদিসে তাজিমি, এটা তাজিমি গেল। কিয়ামত পর্যন্ত যে কোনো ইমাম নেতার জন্য দাঁড়ানো, এটা হলো নবীজির এই হাদিস দ্বারা সাবিত। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আসুন তাজিম গেল, এবং কিয়ামে হুব্বি। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার সামনে যেতেন, এটা মিশকাত শরীফের 403 পৃষ্ঠা। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জানের
কাছে যখন নবীজি যেতেন, আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে নবীজির মহব্বতে দাঁড়িয়ে যেতেন, সালাম দিতেন, তার হাত মোবারকে চুম্বন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে আম্মা জান হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন যেতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে দাঁড়িয়ে যেতেন, সুবহানাল্লাহ, সালাম দিতেন, হাত মোবারকে চুম্বন দিয়ে ছেড়ে দিতেন। ও মুসলমান, আমার নবীজির কি আমি বর্ণনা, কি আমি তাকাব্বুরির হাদিস বর্ণনা করছেন, কি আমি তাজিমি, কি আমি হুব্বি বর্ণনা করছেন না। আপনি তো কিছু মানলেন, কিছু মানলেন না। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারার 85 নম্বর আয়াত শরীফে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, আমার কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। দলের স্বার্থে মুমিন হতে পারবা না। যেখানেই যাবে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে। বাতিলের যারা মার খেয়ে হয়রান হয়ে যেতে হবে, আখিরাতে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং আমার নবীজির বারতা, কিছু বলবেন কিছু বলবেন না তা নয়, যা বলেছেন পুরাটাই বলে ফেলুন, তাহলে সব পেয়ে যাবেন। ঠিক না? ঠিক জোরে বলে। আসুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মিলাদ কিয়ামের ব্যাপারে উৎপাত করা, এটা যেন কখনো যেন না করি। যারা করে তাদের সাথে একমত হব না। ঠিক না? ঠিক জোরে বলুন। هذا ما عندي ما ينفذ ما عند الله رسوله صلى الله عليه وسلم. باك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته. যেন সুন্নত আদায় নামাজ সুন্নত আদায় করেন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমআহ, 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট।